মায়ের মতো মায়ের মতো আপন কেহ নাই গো, মায়ের মতো আপন কেহ নাই। মা জননী নাই রে তাহার, ত্রিভুবনে তাহার কেহ নাই। মায়ের মতো আপন কেহ নাই গো, মায়ের মতো আপন কেহ নাই। আপন এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে হেসে তোমার কথাই শিখেছি। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে তোমার কথাই শিখেছি। তাই তো বলি তোমার মতো মরমি কেউ নাই, মায়ের মতো আপন কেউ নাই গো, মায়ের মতো আপন কেউ নাই। ওরে আপন দুলালে, আবার তোরা কাঁদছিস বাবা, আবার তোরা কাঁদছিস। আমি তো তোদের বলেছি তোদের মা নেই, তাতে কি হয়েছে? আমি তো আছি রে বাবা, আমি তো আছি। আমি তোদের মায়ের স্নেহ আর পিতার ভালোবাসা দিয়ে আমার এই বুকের মাঝে আমি তোদের আগলে রাখবো রে বাবা, আগলে রাখবো। এখন তোদের লেখাপড়া করতে হবে। তোদের মাকে যে আমি কথা দিয়েছি তোরা মানুষের মতো মানুষ হবি, তাই লেখাপড়া করতে হবে। এই কে আছে সে? সেনাপতি মীর কাসেম। আজাদ রাজদরবারে সেনাপতি মীর কাসেমের তলব কেন, কি প্রয়োজন? আদেশ করুন, আদেশ করুন, আদেশ করুন মহারাজ। মহারাজ, সেনাপতি মীর কাসেম বলুন মহারাজ। রানী রাজলক্ষ্মী মৃত্যুর সময় আমার কলিজার টুকরো আপনার দুলালকে তোমার হাতে তুলে দিয়ে গেছে। আমি তো সে কথা বলে যাইনি মহারাজ। ভাই মীর কাসেম, মহারাজ, তাই তাদের লেখাপড়ার ভার আমি তোমার হাতেই অর্পণ করতে চাই। মহারাজ, আমি তো আপনার আদেশের অপেক্ষায় মাত্র রয়েছি। আপনি যদি আমাকে আদেশ করুন, আমি এই মুহূর্তে নিয়ে যাব আপনার আনন্দ দুলালকে, আমার এক বাল্য বন্ধু স্কুল মাস্টার, তাদেরকে নিয়ে যাব আমার বাল্য বন্ধুর বাড়িতে। বাল্য বন্ধুকে কে বলবো, ওগো আমার বাল্য বন্ধু ধর্মপুরের রাজা ধনপতি রায়ের উত্তরসূরি আপনার আনন্দ দুলালকে লেখাপড়া শিখিয়ে একটা আদর্শবান মানুষ হিসেবে করে তুলবে। এ হচ্ছে
রানী রাজলক্ষ্মীর শেষ কথা, তুমি ওদেরকে লেখাপড়া শিখিয়ে একটা মানুষ করে তুলবে। সেনাপতি মীর কাসেম, মহারাজ, তোমারই যখন বাল্যবন্ধু, তখন আমার মনে হয় সে আদর্শ মাস্টারই হবে। তাই সেই মাস্টার বঙ্কিমচন্দ্রের বাড়িতে আমার আপন দুলালকে পাঠাতে আমার কোনো দ্বিমত নেই। যাও যাও মীর কাসেম, এই মুহূর্তে আপন দুলালকে নিয়ে সেই মাস্টারের বাড়িতে যথার্থ মহারাজ। আপন আনন্দ দুলাল, এই যে বাবা, আর এক মুহূর্ত বিলম্ব নয়। তোরা ধর্মপুরের রাজা ধনপতি রায়ের উত্তরসূরি, তোদেরকে রক্ষা করতে হবে একদিন ধর্মপুরের এই বিশাল মসনদ। আর বিলম্ব নয়, এবার তোদের আব্বা হুজুরের কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে নে বাবা। যাও যাও বাবা, তোমার কাকার সঙ্গে মাস্টারের বাড়ি চলে যাও।